আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিকেন উইংস ললিপপ রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত মজার একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তবে চিকেন উইংস বানানোর জন্য প্রথমে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন কিন্তু এগুলাকে কেটে আমি সাইজ করে নিচ্ছি। তবে ছুরি দিয়ে কেটে সাইজ করে নিতে খুব সহজে করা যায়, আর অনেক সময় বাজারে বললে তারাও কিন্তু সাইজ করে দেয়। আর এখানে কিন্তু একবারে খুব সহজে করা যায়, ঘরেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে, ছোট থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি। বড় বড় রেস্টুরেন্টে এগুলা কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়, আর আমরা ঘরে বসে বানিয়ে নিই। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়ো, গরম মশলা, ধনিয়া জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স হাফ চামচ, সয়া সস 1 চামচ, তার সাথে দিয়ে দিলাম টমেটো সস 1 টেবিল চামচ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে সম্পূর্ণ চিকেনের সাথে, যাতে মশলাগুলা মিশে যায় সেভাবে কিন্তু ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। এখন কিন্তু এগুলো ম্যারিনেট করার পরে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে এতে চাউলের গুঁড়ো অ্যাড করতে পারেন, হয়তো বা সুজি অ্যাড করতে পারেন। সুজি অ্যাড করলেও ক্রিস্পি হবে। তারপরে এগুলা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি কিছু সময় রেস্টে রেখে দিব। তারপরে কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। গরম তেলে দিয়ে দিচ্ছি চিকেনগুলো কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। বেশি একটা আঁচ বাড়ানো যাবে না, ক্রিস্পি হওয়ার পরে কিন্তু তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আর অল্প তেলে কিন্তু রসুন কুচি দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। তবে এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে দিতে পারেন। টমেটো সসের রেসিপি সারা বছর রেখে খেতে পারবেন। এই রেসিপিটা ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তার সাথে দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে ক্যারামেল হয়ে আসার পরে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে কিছু সময় ভেজে নিলে কিন্তু চিকেন উইংসগুলো রেডি। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।